দারুণ দারুণ, মানে ভেঞ্চুরির মতো, শব্দটাও ভেঞ্চুরির মতো। এটা কিসের তৈরি? এটা পিভিসি টোটালটাই, এখান থেকে এটার থেকে ইয়ার নিচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা, আজকে আমি হ্যাচারি ভিজিট করতে এসেছি। এখন শীতকাল আপনারা জানেন, তো হ্যাচারিতে তেমন কিছু নেই জেনেই আমি এসেছি। তবু আমি এখান থেকে কোনো ইনফরমেশন লাইভ কিছু দেখানোর জন্যই আমি আসলাম। তো দাদা কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? একদম, বন্ধুরা কেমন আছেন? সবাই ভালো আছে। তো এখানে কি ব্রিডিং চলছে এখন আর কিছু দাদা? বন্ধ, শীতকালে টোটালি বন্ধ, ফেব্রুয়ারি মাস পর্যন্ত বন্ধ থাকবে। ফেব্রুয়ারির মিডিল মাঝ বরাবর বা এন্ডের দিকে ব্রিডিং শুরু হবে। তো এই মুহূর্তে মানে সমস্ত হ্যাচারি এখানে যত আছে, যত হ্যাচারি আছে, ট্যাঙ্কিগুলো খালি এখানে। তো যেহেতু মাছ রিলেটেড সব ভিডিওগুলো বানাই, তো খালিটাকেই আমি আমার মনে হয়েছে বন্ধুদেরকে একটু দেখাই, সত্যি কি হ্যাচারিওয়ালারা শীতকালে কিছু করেন কি। তো তার জন্যই দাদার কাছে আসা। তো দাদা এগুলো শুরু কবে করবেন? ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে কি? হ্যাঁ, ফেব্রুয়ারি। ওই সময় কি মাছের ব্রিডিং করার পরিকল্পনা আছে? প্রথমত আমরা ট্যাংরা ব্রিডিং করতে পারবো, নোনা ট্যাংরা। আচ্ছা, তারপরে আমরা ফেব্রুয়ারির শেষ হয়ে গেল, হ্যাঁ, মার্চের মাঝ বরাবর গিয়ে দেশি মাগুর শুরু করবো। ও তারপরে শিঙিটা অনেক পরে না? হ্যাঁ, শিঙিও শুরু করতে পারো, অসুবিধা নেই, কিন্তু শিঙির মেলে একটু প্রবলেম হয়। আচ্ছা আচ্ছা, তো তারপরে শিঙি শুরু। তো এখন কি একদম চেষ্টা না করাই ভালো শীতকালে? চেষ্টা না করাই ভালো, পুরোটাই বৃথা। এই শুরুতে তাহলে চারাগুলো কোথায় পাবে? আপনারা স্টক করছেন না কিছু? মানে চারা না, আমরা তো বুডার স্টক করে রেখেছি। না, বুডার ঠিক আছে, কিন্তু কিছু লোক শীতের ঠিক শুরুর আগে অনেকে চারা তৈরি করে রেখে দিয়েছে। চারা তৈরি করে রেখেছে নেক্সট ইয়ার বেচার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা রাখি না। রাখেন না? না, শীতে একটু মর্টালিটি। কারণ আমি শীত পড়ার 1 মাস পরেও আমি কিন্তু একবার ব্রিডিং করেছি ছাদে, যদিও বন্ধুদেরকে সেটা দেখানো হয়নি, অল্প কিছু হয়েছিল। কিন্তু সেই চারাগুলো আমার কাছে অল্প কিছু রয়েছে। তো যাই হোক, সেই চারাগুলো আছে। আর প্লাস পয়েন্ট হচ্ছে সেই চারাগুলো রাখা খুবই মানে এক্সপেন্সিভ কিছু না, মানে খুব কম খরচে রাখা যায়, অল্প খায়। ইভেন বুডারগুলো, আপনি যে বুডারগুলো আছে নিশ্চয়ই কম খাচ্ছে। হ্যাঁ, কম খাচ্ছে। বুডার আমি দেখাচ্ছি, দেশি মাগুরের বুডার রাখা আছে। কোথায় আছে দাদা? ওইদিকে চেম্বারগুলো খালি কি আপনাদের? হ্যাঁ, খালি। আচ্ছা, এগুলো কি মাছ আছে দাদা? নোনা ট্যাংরা। নোনা ট্যাংরা না, সব বুডার কি? কতটা আছে তা? এবার 30-40 কিলো আছে। 30 কেজি আছে এইটুকু ট্যাঙ্কে। আর এইদিকে ছোট ছোট মাছগুলো কি আছে? এগুলো মাগুর আছে। ও, এগুলো মাগুর আছে কি? এগুলো কি বিক্রির জন্য কি রাখা হয়েছে? নিজের জন্য কিছুটা বিক্রির জন্য। আর ওইদিকে চলো, ওইদিকে কি আছে আপনার? দেশি মাগুর। দেশীয় মাগুর কি? বুডার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, চেম্বার তো খালি বললেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কতটা বুডার আছে। এখানে কি কি মাছের? শুধু মাগুর মাছের বুডার আছে? দেশি মাগুর প্রায় কুইন্টালের কাছে আছে। দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে মাগুর মাছগুলো উঠে গেছে, খুব স্পিডে খাচ্ছে। সাদা মাছও আছে তো দেখছি। হ্যাঁ, ওগুলো কিছু রাখা অ্যালগি বা শ্যাওলা খাওয়ার জন্য। ও, কি মাছ রেখেছেন এলগি খাওয়ার জন্য? কমন কার্প রেখেছি। কমন কার্প না? কিছু ক্রোকোডাইল আছে ওর মধ্যে। ও, পরিষ্কার রেখেছে জলটা না? হ্যাঁ। এই জলটা আপনি চেঞ্জ করেন না বা কিছু? চেঞ্জ করি না, এখানে একটা ভেঞ্চুরি পাম্প দিয়ে এই জলের ফ্লো চালানো হয় রাত্রের দিকে, যাতে ডিও লেভেলটা একটু বাড়ে। ও আচ্ছা আচ্ছা। তো 100 কেজি মাছ আছে বলছেন না এখানে? 100 কেজির উপরে আছে প্রায়। বাহ, বুডারগুলো খুব বড় বড়ই মনে হচ্ছে মাথা দেখে। বেশ, সব মাছই বিল থেকে কালেকশন করা বুডার। আচ্ছা আচ্ছা, বাহ। এই যে ভেঞ্চুরিটা দেখে নেন, এই যে ছেড়ে দিলাম, এটা টোটালি ডিও লেভেল বাড়িয়ে দেবে জলের মধ্যে। আচ্ছা আচ্ছা, এটা কি ধরনের ভেঞ্চুরি একটু দেখানো যাবে কি? তুলে? হ্যাঁ হ্যাঁ, দেখানো যাবে। দেখেন। ও, এটা কিভাবে চলছে বুঝলাম না। ওর জলের ফ্লো চলছে, এইখান থেকে এইটার মধ্যে দিয়ে এয়ার নিয়ে ওর সাথে জলের সাথে মিক্সড করে দিচ্ছে। আচ্ছা, তো জলের ফ্লো বলতে আপনার ট্যাঙ্কি থেকে ডাইরেক্ট আসছে? হ্যাঁ। ও, এটা কি দিয়ে তৈরি করেছেন একটু যদি দেখান? পাওয়া যায়। হ্যাঁ, এটা কিনতে পাওয়া যায়। কিনতে পাওয়া যায় কি? দেখান একটু, পুরো তুলুন। ও,
এটা কিসের তৈরি? এটা পিভিসি টোটালটাই। এখান থেকে এটার থেকে ইয়ার নিচ্ছে। এটা পিভিসি? ও আচ্ছা, ওর মধ্যে পাইপটা জাস্ট আছে, এখান তাই তো? থেকে জলের ফ্লো যাচ্ছে, এয়ারটা নিয়ে ওর মধ্যে ফেলে দিচ্ছে। ও, আর এইটা কি প্লাস্টিকের? হ্যাঁ, ওটা প্লাস্টিকের। আচ্ছা আচ্ছা, এটা কোথায় পাওয়া যায় দাদা? এটা আমি চেন্নাই থেকে আনিয়েছিলাম, ও 30 পিস আনিয়েছিলাম, কিছু অন্য জায়গায় আর দিয়েছি, আর আমার জন্য 2-1টা রেখে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, আরেকবার এই করুন তো, পুতুন তো ওটাকে। মানে এটা জাস্ট হ্যাঁ হ্যাঁ বুঝেছি, ভেঞ্চুরির মতো একেবারে দেখতে পাচ্ছেন। কিন্তু এটা আপনাদের পক্ষেই মানে হ্যাচারি ওয়ালাদের পক্ষেই সম্ভব, না, কারণ high density- রিজার্ভ হ্যাঁ, high রিজার্ভ ট্যাঙ্ক আছে বলে উপরে, হ্যাঁ। তার জন্যই প্রেশারটা আসছে। কিন্তু এগুলো তো কম, আমাদের যে বাড়ির ট্যাঙ্কগুলো আছে সেখানে কি এরকম আসবে না না, প্রেশার? সেখানে আসবে না, সেখানে মোটর দিয়ে চালাতে হবে আপনাকে। না, মোটর দিয়ে চালালে তো সেই একই ব্যাপার হয়ে যাচ্ছে, খরচার ব্যাপারটা। হ্যাঁ, এটা আপনাদের নিয়ে মানে খরচা ছাড়াই একদম। খরচা ছাড়াই চলছে। একদম দাদা। দেখতে পাচ্ছেন রিজার্ভ ট্যাঙ্ক থেকে, এখানে রিজার্ভ ট্যাঙ্ক আছে, এখান থেকে জলের প্রেশারটা আছে বলেই পাইপে এত মোটা পাইপ দিয়ে এসছে, কিন্তু এত মোটা পাইপ দিয়ে এসছে বলেই এত প্রেশার আছে না দাদা? হ্যাঁ হ্যাঁ, তো এটা হ্যাচারি সেট আপ না হলে এই ভেঞ্চুরিটা বানানো মনে হয় সম্ভব না। কত সুন্দরভাবে দেখুন জলের ডিও বাড়াচ্ছে। এটা রাতের দিকে চালাই, ওই এটা রাতের দিকে? 8টা, 9টা, রাত্রে। তো কন্টিনিউ চালালে তো আপনার এই ট্যাঙ্ক ভর্তি হয়ে যাবে, কি করে রাখবেন? না, ট্যাঙ্কের জল ওই যে আউটলেট রয়েছে, ও এদিকে আউটলেট ওইখান আছে কি? থেকে ও এক্সট্রা জলটা ওইখান থেকে বার হয়ে যাবে। ও প্রতিদিন রাত্রে কতক্ষণ চালান? রাত্রিবেলা 10টা-11টায় চালাই, আবার সকালে বন্ধ করে দিই। আচ্ছা আচ্ছা, এখান থেকে আউট হয়ে যায় কি? আচ্ছা, তার মানে অনেকটা মাছ রাখতে পারছেন আপনি।